আচ্ছা, সো আজকে আমরা দেখবো মনে করেন টেমপ্লেট মাস্টারিং। টেমপ্লেট মাস্টারিং বলতে কি বোঝা? অনেক সময় দেখা যায় না আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কমন পার্ট থাকে, যেমন অ্যাডমিন টেমপ্লেটে বিভিন্ন কমন পার্ট থাকে, যে সাইড বার, তারপরে হেডার, এগুলো এই যে দেখেন একটা, এটা হচ্ছে অ্যাডমিন এলটি। দেখেন এখানে প্রত্যেকটা পেজে এই সাইড বার আর নেভ বারটা সেম থাকে না? যে মনে করেন আরো কয়েকটা পেজে যাই, ফর্মে ওই সাইড বারটা সেম থাকে না, তারপর আবার নেভ বারটা, মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কমন পার্ট। আমাদের কি দরকার আছে প্রত্যেকটা পেজে আমরা সেম কোডগুলো বারবার লেখার? এর থেকে বেটার আমরা এটা একটা একটা টেমপ্লেটে রাখবো, টেমপ্লেট অথবা একটা ব্লেড ফাইলে, পরে ওই ব্লেড ফাইলটাকে আমরা এক্সটেন্ড করবো অবজেক্ট ওরিয়েন্টেড, যেরকম আমরা মানে ইনহেরিটেন্স করতাম কমন ক্লাসগুলোকে, একটা কমন মেথডগুলোকে একটা ক্লাসে নিতাম, পরে ওই ক্লাসটাকে এক্সটেন্ড করলে আমাদের বাকি বিষয়গুলো চলে আসে। সো এরকম আর কি। সো লারাভেল আমাদের এই ফিচারগুলো দেয় ইয়েতে ব্লেড টেমপ্লেটস। লারাভেল বাই ডিফল্ট ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে, বুঝছেন? ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। সো আমরা এখন দেখবো কীভাবে ব্লেড টেমপ্লেট দিয়ে আমরা একটা লে আউট মানে বানাতে পারি, এরকম আর কি। সো আগে একটা আমরা লারাভেল ইনস্টল দিই, আমরা বেসিক থেকেই শুরু করি। গেট স্টার্টেড, ইনস্টলেশনস, কম্পোজার কই, এই যে আমার গ্লোবাল ইনস্টল লারাভেল নিউ কই না, হচ্ছে ক্লাস রুমে যাই, ওখানে টার্মিনাল LARVL লারাভেল নিউ টেমপ্লেট TMPLA, এর একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল হচ্ছে আমার এখানে। আপনারা হয়তো বা কম্পোজার দিয়ে নামান, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট এভাবে নামান না, আমি গ্লোবালি লারাভেল ইনস্টলারের নামে ফেলছি, মানে ইনস্টল করছে, পরে জাস্ট লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ দিলে আমরা একটা নিউ লারাভেল ফ্রেশ প্রজেক্ট রান হয়। কি দরকার হচ্ছে কম্পোজার গ্লোবাল, হ্যাঁ, এই গ্লোবাল ইনস্টলারটাকে ইনস্টল করে নিয়েছে আমার পিসিতে। তারপরে লারাভেল নিউ, তারপর আপনার এক্সাম্পলের অ্যাপ, এই যে মনে করেন একটা এক্সাম্পলের অ্যাপ নামাবেন আর কি, আপনি যে নাম দেবেন ওই নাম দিলেই হবে লারাভেল নিউ। সো আমাদের এটা না, হ্যাঁ লারাভেল 8 দিয়ে করি, সমস্যা নেই, সব কিছুই সেম 8 7 যাই বলেন। সো আমরা সিডি যে টেমপ্লেট এটাকে ওপেন করে আমাদের ভিজুয়াল স্টুডিওতে CODE স্পেস দিলে আপনার ভিজুয়াল স্টুডিওতে চলে আসবে। আমরা একটা ডাটাবেস বানাই, ডাটাবেস বাই ডিফল্ট টেমপ্লেটটা দিয়ে দিছে। সো আমাদের একটা ডাটাবেস লাগবে, যদিও এখানে এখন কোনো ডাটাবেসের কোনো কাজ নাই, তারপরে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই। লোকাল হোস্ট PHP অ্যাডমিন লারাভেলের কোনো, আচ্ছা আমরা একটা, যেহেতু আমাদের কোনো ডাটাবেসের কাজ নাই, আমরা ডাটাবেসটা নাই ক্রিয়েট করলাম, কারণ আমরা জাস্ট আজকে টেমপ্লেট মাস্টারিং দিয়ে দেখবো। সো লারাভেলে দিয়ে দেওয়ার কারণে আমার একটা এক্সিস্টিং লারাভেল ডাটাবেস আছে। ফাঁকা, আমিও সবসময় এটাকে ফাঁকিয়ে রাখি, ওটা ফ্যাক্ট না। সো আমাদের লারাভেলের ভিউজগুলো কোথায় থাকে? রিসোর্সের ভিতরে ভিউসে থাকে না? এই যে রিসোর্সের ভিতরে ভিউস, আমরা একটা প্রজেক্টটা রান করি, টার্মিনাল নিউ টার্মিনাল PHP আর্টিসান সাব PHP ARTISAN মানে SEN দিলেও হয়, আর SEN দিলেও না। এই যে আমাদের ফ্রেশ প্রজেক্ট লারাভেল, আমরা এখন এই অ্যাডমিন LT-টাকে আমাদের এখানে ইয়ে করব। শুধু আপনি যদি অ্যাডমিন LT পারেন অথবা যে কোনো টেমপ্লেট মাস্টারিং যদি পারেন, বাকি টেমপ্লেট মাস্টারিংগুলো আপনিও করবেন। যেমন SB admin 2 আছে, SB admin 2 জানেন, SB admin মানে এগুলো একটু পরিচিত আর কি। এগুলো হচ্ছে অ্যাডমিন টেমপ্লেট, এই যে অ্যাডমিন LT যেরকম, হ্যাঁ অ্যাডমিন টেমপ্লেট এরকম বাই ডিফল্ট এই যে অ্যাডমিন LT আছে। এই যে আমরা লাইভ দিতে গেছি, আমি আমার পার্সোনাল ওয়েবসাইটে SB admin টাকে ইউজ করছি, আরো অনেক টেমপ্লেট আছে আর কি, আপনি একটা বুঝবেন বাকিগুলো ইজি। সো আমরা আজকে হ্যাঁ এরকমই বানাবো। আচ্ছা অ্যাডমিন LT ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম তাহলে। সো অ্যাডমিন LT আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনি কোথাও থেকে এটা কালেক্ট করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করলাম না, বুঝছেন? সো অ্যাডমিন LT এই যে এটা দিই, ওই যে অ্যাডমিন LT এরকম একটা HTML ফাইল দেওয়া আছে, এটা আমরা এখন PHP তে কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আমাদের ভিউজগুলো থাকে কোথায় থাকে? এই যে রিসোর্স ভিউসে থাকে, ভিউসের ভিতরে আমরা একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম দেব লেআউটস।
LAYOUTS লেআউটস। লেআউটস ভিতরে আমাদের লেআউটস গুলো থাকবে। তারপর আমাদের এর আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের অ্যাডমিন এলটির যতগুলো অ্যাসেট ফাইল আছে তাগুলো আমাদেরকে লারাভেলে নিতে হবে। লারাভেলের রিসোর্সে না, হ্যাঁ, লারাভেলের পাবলিকের ভিতরে নিতে হবে। সো সেটা আমরা এখন নিয়ে যাই, এগুলোকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল প্রেস করে, ইন্ডেক্স লাগবে না, হ্যাঁ সবগুলোই নিয়ে নিই। সরি গিটহাব লাগবে না। আচ্ছা আমরা দেখি এগুলো কিভাবে আছে। রেসপেক্ট টু বিউটিফুল সোর্সে যাই, ডিস্টে আছে। আচ্ছা সমস্যা না, আমরা এগুলো ঠিক করে নেব একদম। প্লাগইনস অসম। আচ্ছা আমরা এগুলো কপি করি, ডিস্টের ভিতরে আছে image.csv.js। আচ্ছা কপি শিট এভাবে না, তাহলে এখান থেকে তো দেবো কপি। আমাদের প্রজেক্টে নিতে হবে। আমাদের প্রজেক্ট কোথায় আছে? ডেস্কটপের ভিতরে। সো আই হ্যাভ টু গো ডেস্কটপ, ক্লাসরুম, টেমপ্লেট। এর মধ্যে আমাদের কোথায় যেতে হবে? পাবলিকের মধ্যে আমাদেরকে পেস্ট করতে হবে। সো এগুলো চলে আসছে, আমাদের অ্যাসেটগুলো চলে আসছে। এখন আমাদের ফাইলটা আনতে হবে। সো লেআউটসের ভিতরে আমরা প্রথমে একটা করে একটা ফাইল বানাই। ফাইলের নাম দিয়ে app.bla.php। এই যে আমরা এখানে কি করছি, ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করছি, বুঝছেন? এখানে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন দিতেই হবে, লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। সো আমরা এখানে অ্যাপ দিছি কেন? এখানে অ্যাপ একটা নাম দিছি যেখানে আমাদের কমন ফাইলগুলো থাকবে, কমন সিএসএস জাভাস্ক্রিপ্টগুলো, পরে এখান থেকে আমরা এক্সটেন্ড করব। অ্যাপ না দিয়ে আপনি যে কোনো ইচ্ছা মতো নাম দিতে পারেন, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আমাদের এই এসবি অ্যাডমিনটাকে আমরা সাবলাইমে ওপেন করি যাতে আমাদের কপি পেস্ট করতে সুবিধা হয়। এটা দেই সাবলাইম টেক্সট, close without saving. Okay, fine. টেমপ্লেট না, এই যে অ্যাডমিনটি যাচ্ছে না কেন, অপশন এই যে অ্যাডমিনটি মাস্টারটা আসছে। সো এখানে গিয়ে আমরা index.html-টাকে খুঁজবো, এই যে index.html। আচ্ছা সো আমরা এখানে সবগুলো ফাইলকে কপি করব। কপি করার পর আমরা আমাদের এক ফোল্ডারে পেস্ট করব। সো আমাদের সব ফাইলগুলো চলে আসছে। এখন আমরা দেখি, এখন আমাদের এই ভিউতে আমরা তো জাস্ট একটা ভিউ করছি, ভিউটাকে আমাদেরকে ব্রাউজারে দেখার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে না? সো আমরা একটা রাউট ক্রিয়েট করি। রাউট কোথা থেকে বলেন তো? রাউটসের ভিতরে web.php। এখানে আমরা এখন জাস্ট কন্ট্রোলার কিছু বানাবো না, জাস্ট রিটার্ন ভিউ দিয়ে দেব। এরকম একটা লারাভেলের রাউট ফ্যাসেট ইউজ করে একটা ক্লোজারের ভিতরে রিটার্ন ভিউ করে দেবো। মনে করেন কি দিলাম, অ্যাপ। আমাদের রাউটের নাম দিলাম অ্যাপ। আর আমাদের রাউটটা কোথায় আছে? ভিউসের ভিতরে লেআউটস, তারপরে অ্যাপ। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? লেআউটস, LAYOU লেআউটস, তারপরে যেতে হবে অ্যাপ। ওকে ফাইন। সো আমরা অ্যাপে গেলাম, তো আমরা স্ল্যাশ অ্যাপ, দেখেন আমাদের অ্যাডমিন স্ল্যাশ অ্যাপ সবগুলো চলে আসছে। আসার তো কথা না, দাঁড়ান পুরাই এটাই চলে আসছে। দাঁড়ান layouts.app, অ্যাপে তো আমরা সব কিছু করে নাই। দাঁড়ান এটা একটা ইনকগনিটো মোডে ওপেন করি। এটা আসার কথা না, সব তো ভাইঙ্গা চলে আসার কথা। আচ্ছা তো আচ্ছা দাঁড়ান আমি ইন্সপেক্ট করে দেখি, সব তো ঠিকঠাকই পাচ্ছে। স্ট্রেঞ্জ। আচ্ছা দাঁড়ান, লেআউটস রিটার্ন ভিউ অ্যাপ ফাংশন ভিউস লেআউটস এর ভিতরে অ্যাপ। এখানে তো কোনো ফাইলে আসার কথা না, কারণ আমাদের কিছুই সেটআপ দেওয়া নাই। রিটার্ন ডাবল ওয়ান, ঠিক আছে, এটাই হিট করতেছে। রিটার্ন ভিউস
আজব তো, এখানে সবগুলো ফাইল কি পাচ্ছে? প্লাগইনস না না, এমন তো হওয়ার কথা না। এখানে তো যেহেতু আমাদের ফাইলের কোনো লিঙ্কে নেই, এখানে অ্যাসেট মেথডটা ইউজ করতে হতো। আজব তো, আমি এর আগে যেভাবে ওটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আমাদের পাইছে, ভালোই হয়েছে। সো আমরা এগুলোকে এখন পার্ট পার্ট করবো। যেমন এখানে আমাদের নেটবার আছে, আমরা নেটবারটাকে উঠিয়ে দিই, মনে করেন এটাকে কাট করলাম। এগুলো কিন্তু এভাবে আসার কথা না, একটা মানে ভাঙা চলে আসতো, এভাবে কেন আসছে আমি বুঝতেছি না। আচ্ছা হয়তো পলিটিক্স করবো। আমরা নেটবারটাকে কাট করলাম, এটা আমাদের নেটবারটা চলে গেছে, দেখছেন? সো আমাদের এগুলো একটা সেম ফাইলে আছে, তো এটা কেমন একটা হিজিবিজি দেখা যায় না। আমরা ফাইলটাকে মানে পার্শিয়াল করে নেব, আলাদা আলাদা করে নেব। সো আমরা কি করতে পারি, এখানে ভিউসের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম, ইনক্রিজ অথবা পার্শিয়াল দিলাম। মনে করো পার্শিয়াল দিলাম, PARTIALS, পার্শিয়ালস। স্প্রিং ঠিক আছে, এটা স্প্রিং ডাজন্ট ম্যাটার। সো পার্শিয়ালের ভিতরে একটা নিউ ফাইল করব, ফাইলের নাম দিলাম মনে করি নেটবার .blade.php। এখানে আমরা কোডগুলো পেস্ট করলাম। তারপর আমরা আমাদের এখানে আমাদের নেটবারটাকে ইনক্লুড করতে হবে। সো আমরা ইনক্লুড করব, ইনক্লুড if। এখানে আপনি দুটো দিতে পারেন, হয় ইনক্লুড নাহলে ইনক্লুড if। ইনক্লুড দিলে, ইনক্লুড if দেওয়ার সুবিধা আছে, মনে করেন কোনো কারণে আপনার ফাইল দেওয়া নাই, তাহলে সেই ইনক্লুড একটা ইরর থ্রো করবে। আর যদি ইনক্লুড ইফ দেন তাহলে আর ইরর থ্রো করবে না, কারণ আপনি এখানে একটা কন্ডিশন হচ্ছে যে ইনক্লুড ইফ যদি থাকে তাহলে এটাকে শো করো। সো কি হবে আমাদের partials, PARTI partials.netbar। আমরা দেখি, রিপিট দেই, এই যে আমাদের নেটবারটা চলে আসছে। সো এভাবে আমাদের সাইড বারটাকে আমাদেরকে সরাতে হবে। সো সাইড বারটা যদি দেখি এই সাইড, মনে হয় এই সাইড। আচ্ছা আগে আমরা কাট করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের সাইড বার এটাই ছিল। সো আমরা পার্শিয়ালস এর ভিতরে আরেকটা ফাইল করি, ফাইলের নাম দিই sidebar.bla.php। ওকে ফাইন, এখানে কোডগুলো পেস্ট করলাম। সো অ্যাজ ইট ইজ আমরা এখানে ইনক্লুডিভ করি, ইনক্লুডিভ partials, sorry, PARTIALS partials.sidebar। এই যে আমাদের সাইডবার গুলো চলে আসছে। সো আমরা এখন আরেকটু কাজ করি, ড্যাশবোর্ড, মেইন কন্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের ব্রেড ক্যাম্প। এটা মানে আমাদের ব্রেড ক্যাম্প। আমরা চাইলে আমাদের ব্রেড ক্যাম্পের জন্য আলাদা একটা নিতে পারি, একটা ফাইল নিয়ে নিই, যাতে আমাদের অ্যাপ ফাইলটাকে আমরা যত শর্ট করতে পারবো তত আমাদের জন্য সুবিধা আর কি। মানে এই অ্যাপ মানে যে আমাদের অ্যাপ ফাইলটা, যে মেইন ফাইলটা থাকবে, আমাদের মেইন টার্গেট থাকবে জাস্ট আমাদের এখানে শুধু লিঙ্কগুলো থাকবে, আর কোনো ফাইল থাকবে না। আমরা এই ফাইলটাকে আবার আরেকটা ভাগ করব, মানে অ্যাপ ফাইল থেকে আমরা আরেকটা ফাইল করব, ফাইলের নাম দেবো মাস্টার, ফাইলের নাম দিতে পারি মাস্টার অথবা অন্য কিছু একটা। মানে আমরা প্রত্যেকবার যাতে আছে না মাস্টারটাকে ইউজ করতে পারি। আর অ্যাপটাকে আলাদা সেপারেট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমাদের শুধু এই সিডিএন গুলো দরকার, ভিতরে সাইডবার নেবার কোনো প্রয়োজন নেই। সেটা আমাদের কি হতো, এই লগইন অথবা সাইন আপ এই পেজে, ওখানে তো আমাদের সাইডবার আর হেডারের কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ এই সাইডবার গুলো ইয়ে করে নিতে লাভ নেই। হ্যাঁ, আমরা দুটো করে নিয়েছি, আমরা যে সময় যেটা লাগবে আর কি। এই তো সাইডবারের কপিগুলো এখানে ইনক্লুড করে দেই। ও সাইডবারে ইনক্লুড করা হয়েছে, এটা হবে ব্রেড ক্যাম্প। পার্শিয়ালস এর ভিতরে নিউ ফাইলস ব্রেড ক্যাম্প, BREADCUMB breadcamp.blade.php। সো এখানে ইয়ে করলাম, আর অ্যাপের ভিতরে এটাকে ইনক্লুড করে দিই, ইনক্লুড সাইডবার না BREADCUMB breadcamp। আর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তারপর এবার আরেকটা আছে ফুটার। সো আমরা চাইলে ফুটারটাকে আলাদা করে ফেলি, যাতে আমাদের এটাকে মানে একদম গোছানো দেখা যায়, বেশি কন্টেন্ট থাকবে না। সো ফুটারের জন্য আমরা কি করব, হ্যাঁ আলাদা একটা ফাইল বলতে পার্শিয়ালস এর ভিতরে, মানে প্রত্যেকটা অংশকে আলাদা করে নিই। হ্যাঁ, ফুটার FWT, যাতে আমরা ম্যানেজ করতে সুবিধা হয়, footer.blade.php। সো এই করলাম।
এখানেও ইনক্লুড করে দিই। আমরা এখান থেকে নিয়েছি ফুটার, FWTER ফুটার। আমরা এই কন্টেন্ট গুলোকে নিয়ে যেতে পারি যে কন্টেন্ট সাইড বার, এই সাইড বার এটা মনে হয় আমাদের রাইট সাইড বার, আমাদের রাইট সাইড বারে একটা আছে না, এটা আসে না, এই যে রাইট সাইড, এই রাইট সাইড বারের কোডগুলো আমরা এখানে নিয়ে যাই, যেহেতু ফুটারের নিচে আছে এটা, সো এটা কোনো ফ্যাক্ট না। সো আমাদের পেজটা এখন দেখেন কত, প্রথম কত হিজিবিজি ছিল না, এখন কত একদম ছোটখাটো দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই, মানে ম্যানেজ করার উপযুক্ত। সো আমরা এখন আরেকটা ফুটার করব, ওই ফুটারের নাম হবে মাস্টার, MASTR, একটা কনভেনশন ফলো করে নাম দিতে আসছে, master.bla.php। দেখেন ইনক্লুডিভ, তারপর এখানে আচ্ছা মাস্টার কি করবে, মাস্টার আমাদের এই অ্যাপটাকে এক্সটেন্ড করবে। সো আমরা আমাদের ব্লেড সিনট্যাক্সে এক্সটেন্ড করি কিভাবে, এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে এক্সটেন্ড এক্সটেন্ডস, তারপর আপনার পাথ বলে দেবেন যে আপনার কোথায় আছে, আপনি লেআউটসের ভিতরে আমরা কাকে এক্সটেন্ড করব, অ্যাপকে। সো আমরা অ্যাপকে এক্সটেন্ড করছি। তারপরে এখন আমাদের এই দেখেন অ্যাপে আমরা এখন আরেকটা রাউট বানাই, এটার নাম দিলাম মাস্টার, MASTR। আমরা এখন যদি মাস্টারে হিট করি তাহলে দেখবেন আমাদের অ্যাপের ভিতরে যত কন্টেন্ট আছে তা চলে আসবে, এই যে, কারণ আমরা অ্যাপকে কন্টেন্ট এক্সটেন্ড করছি আর কি অ্যাপের কোডগুলো এখানে চলে আসছে। সো আমাদের এখন মাস্টারের ভিতরে ডাইনামিকলি কোড অ্যাড করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদের অ্যাপে একটা ইয়াল্ট দিতে হবে, ইয়াল্ট, ইয়াল্টের একটা নাম দিতে হবে, মনে করেন দিলাম, কি নাম দেব, অ্যাপ কন্টেন্ট, CONTENT। এখানে ইয়াল্ট বলতে বোঝা আপনি ডাইনামিক ভাবে এখানে ডাটা ঢুকাবেন অথবা কোনো ফাইল ঢুকাবেন, এর জন্য আপনাকে একটা ইয়াল্ট নিতে হবে। পরে ওই ইয়াল্টে আপনি সেকশন দিয়ে ডাটা দিতে পারবেন, সেকশনের নাম অনুসারে, সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, সেটা আপনার অ্যাপের ভিতরে দিতে হবে, বুঝছেন? সো তারপর আমরা এখন কি করব, এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করার পর আমরা এখন দেখব এই ইয়ালটাকে এখন ইমপ্লিমেন্ট করব। এটার জন্য কি করতে হবে, সেকশন, এই যে সেকশন দেওয়া আছে SEC সেকশন, আমাদের সেকশনের নাম হচ্ছে অ্যাপ কন্টেন্ট, সেকশনের শুরু দিয়েছে, তারপর স্টপ, STOP। আপনি এখানে স্টপ দিতে পারেন অথবা ইন্ড সেকশনও দিতে পারেন, ইটস আপ টু ইন্ড, মানে ওটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই সেকশনের ভিতরে আমরা এখন যে কন্টেন্ট দেব, যেমন লরেন 7, সরি আচ্ছা কিছু একটা দিলাম, দেখেন এই যে এখানে চলছে, কারণ আমরা ড্যাশবোর্ডের পরে দিছি এই ডাইনামিক কন্টেন্টটা। সো আমরা চাচ্ছি আমাদের এই অ্যাপ কন্টেন্টের ভিতরে আমাদের এই পার্শিয়াল গুলো চলে আসুক, বুঝছেন? পার্শিয়াল অ্যাপ কন্টেন্টের ভিতর রিলেটিভ মেইন কন্টেন্ট, এখানে আমরা কি করছি, এমন কিছু করে নেই, জাস্ট অ্যাপ কন্টেন্ট থেকে মাস্টারে আমাদের মানে মাস্টারের কোডগুলো নিয়ে আসছে, আগের মতোই তো আছে। এখানে অ্যাপ কন্টেন্ট বলতে বোঝায় এই অ্যাপের ভিতরে যা আছে, তারপরে এখানে ইয়াল্ট কন্টেন্ট, মানে ইয়াল্টের ভিতরে একটা নাম দিয়েছে অ্যাপ কন্টেন্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে একটা কি বলে একটা রিলেভেন্টের নাম দিছি, যেহেতু অ্যাপ আছে তাহলে অ্যাপের কন্টেন্ট। সো আমরা এখানে অ্যাপের কন্টেন্টে কি ডাটা দিতেছি, অ্যাপের কন্টেন্টে এখানে সাইড বার দিতেছি, ন্যাপ বার দিতেছি, তারপরে ব্রেড ক্যাম্প দিতেছি, আলটিমেটলি এগুলোতে এখানে ছিল। সো আমরা এগুলো এখানে না দিয়ে আরেকটা ফাইলে নিয়েছি, আরেকটা ফাইলে নিয়ে এই অ্যাপ কন্টেন্ট অথবা ইয়াল্টে আমরা পুশ করে দিছি। আপনি এখানে ইয়াল্টে না দিয়ে স্ট্যাকও দিতে পারেন, আমরা সেটা পরে দেখব যে ইয়াল্ট স্ট্যাক কিভাবে ইউজ করতে পারেন। তারপর এই যে দেখেন আমাদের এখন অ্যাপ ফাইলটা একদম ক্লিন। আমরা এখন যদি একটা লগইন পেজ ডিজাইন করতে চাই, যেখানে আমরা সাইড বার লাগবে না, ন্যাপ বারও লাগবে না, সেক্ষেত্রে আমরা অ্যাপটাকে এক্সটেন্ড করলে তো হয়, তাই না? সাইড বার আর ন্যাপ বার পাবে না, জাস্ট আমাদের এই কোডগুলো দরকার, এই কোডগুলো দিয়ে আমরা একটা লগইন পেজ, সাইন ইন পেজ করতে পারি। আর যদি মনে করেন আমরা এরকম একটা করতে চাই, ন্যাপ বার সাইড বার করতে চাই, তাহলে আমাদের এই মাস্টারটাকে কন্ট্যাক্ট করলে হবে। দেখেন আমরা যদি এখন অ্যাপটাকে করি, দেখেন আমাদের এখন কিছুই নেই, বাট আমাদের কোডগুলো আছে, এই দেখেন জাস্ট আমাদের এই নিডে এই কোডগুলো আছে। সো আমরা একটা নিউ ফাইল বানাই, নিউ ভিউজ বানাই, লেআউটস,
বেশ নিউ ফাইল দিলাম, মনে করেন টেস্ট অ্যাপ, টেস্ট টেস্ট আচ্ছা টেস্টের নাম দিয়ে test.bla.php, ওটা কোনো ফ্যাক্ট না। এটা আমাদের কি এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করবে কাকে, অ্যাপকে, লেআউটস এর ভিতরে অ্যাপকে। তারপর আমরা এখানে অ্যাপের ভিতরে ডাটা দিতে যাব, মনে করেন অ্যাপের এই ইয়ারলে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো? আমরা চাচ্ছি এখন এই অ্যাপের এই ইয়ারলি স্পেসিফিক এই ইয়ারলের ভিতরে ডাটা দিতে চাচ্ছি এই টেস্ট ফাইলের থেকে। হ্যাঁ, সেকশন অ্যাপ কন্টেন্ট, সেকশন শুরু আছে, সেকশনের শেষও আছে। সেকশন ইন সরি এটা ইন সেকশন, ইন সেকশন SECTION ইন সেকশন। মনে করেন আমরা এখন লরেম ইপসমের 550টা টেক্সট দিলাম। এখন আমরা অ্যাপে আছি, আমরা এখন টেস্ট একেবারে ফাইলটাকে কল করব। ও তার জন্য আমাদেরকে একটা রাউট দিতে হবে, রাউটের নাম হচ্ছে টেস্ট, আমাদের ফাইলের নাম প্রবাবলি টেস্ট। ওকে ফাইন। তো আমরা এখন টেস্ট রাউটটাকে হিট করব। এই যে দেখেন জাস্ট আমাদের লরেম ইপসমের এগুলো চলে আসছে। এখন যদি আমাদের একটা লগইন পেজ দরকার, আমরা লগইন পেজটা এখানে ইমপ্লিমেন্ট করে দেব, সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, সেখানে জাস্ট লগইন পেজের কোডগুলো দিয়ে দিলেও হবে। সো আমরা পেজে, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, যে অ্যাডমিনের মেইন ফাইল। এখান থেকে আমরা লগইন পেজটা আনবো। লগইন পেজ কই দেখেন তো, এই যে পেজেস কন্টাক্ট, এই যে লগইন রেজিস্টার, এটা হচ্ছে আমাদের লগইন পেজ। আপনি এক কাজ করতে পারেন, ইনস্পেক্ট করতে পারেন, এখান থেকে কোড কপি করতে পারেন, ইনস্পেক্ট করে আচ্ছা আমরা এই সাইডে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর আপনি দেখবেন যে কোথায় এই সেকশনটা আছে, মানে কোথায় কন্টেন্টগুলো আছে। আপনি এটাকে এক্সপ্লোর করবেন। এই প্রথমে বডিতে যাবেন, তারপর একটা ক্লাস আছে দেখেন ডিপ লগইন বক্স, এটাকে আপনি কপি করবেন। লগইন বক্সের ভিতরে যত কন্টেন্ট আছে ততগুলোকে আপনি কপি করবেন। এই যে দেখেন লগইন বক্স আমরা কভার করলে এখানে সিলেক্ট অবস্থায় আছে। সো আমরা কি করব, মাউসের রাইট বাটন প্রেস করে কপি আউটার HTML। তারপর আমাদের আউটার HTML গুলো কপি হয়েছে, আমাদের মনে করেন টেক্সটের ভিতরে দিয়ে দিই। ইনস্টেড অফ লরেম ইপসম টেক্সট দিলাম। আমরা টেক্সটটাকে যদি এখন রিলোড করি, এই দেখেন আমাদের এটা চলে আসছে লগইন পেজ। যদি এটা সাইডে চলে আসছে, এটার জন্য আমাদের বডিতে মনে হয় একটা ক্লাস ছিল, বডিতে লগইন পেজ একটা ক্লাস ছিল। আচ্ছা মেইন হাইট কত আছে বুঝছি। আমরা এক কাজ করি, কন্ট্রোল জেড, আমরা একটা ডিপ নিলাম, লগইন পেজ লগইন পেজের ভিতরে তো আমাদের কন্টেন্টগুলো থাকবে, একটা ডিবের ভিতরে নিয়ে নিলাম। আচ্ছা সরি এটা না, এটা এই দেখেন আমাদের মাঝখানে চলে আসছে। সো আমাদের এখন লগইন পেজ ডিজাইন শেষ। মানে এখন যদি আপনার একটা রেজিস্ট্রেশন পেজ বলে তাহলে আপনি কিভাবে করবেন, জাস্ট অ্যাপটাকে আপনি এক্সটেন্ড করবেন, তারপর আপনি লগইন পেজের ডিজাইনটা এখানে নিয়ে আসবেন, বুঝছেন? সো আমরা একটা টেস্ট না দিয়ে একটা লগইন পেজে বানাই। যে পার্শিয়াল ভিউজের ভিতরে একটা পেজ থেকে নিউ ফাইল login.blade.php, টেস্টের ভিতরে এগুলো হচ্ছে আমাদের সব লগইন। সো আমাদের রাউট ওয়েব কই, টেস্টের নাম হবে না, এটা হবে লগইন, LOGIN। আমরা লগইনে যাই। আচ্ছা লগইন, ঠিক আছে, আমাদের লগইন পেজ ডিজাইন শেষ। আচ্ছা এখানে আমরা অ্যাপে আবার যাই। আর আমি কেন বুঝতেছি না এখানে ফাইলগুলো পাচ্ছি, কিন্তু আমাদের এখানে ফাইলগুলো কিন্তু পাইছো না। আমাদের এখানে লারাবেলে অ্যাসেট মেথডটা ইউজ করতে হতো, কারণ এটা আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা রিলেশন এর আগে অ্যাসেট এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এখন কেন আসছে হয়তো ভিতরে কোনো এক্সটেনশন দেওয়া আছে, এক্সটেনশনটা আমরা অটো নিয়ে নিয়েছে। আমি তো জানি, আমার অফিস থেকে দিয়ে দিয়েছে। আচ্ছা 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 ওটা সমস্যা নাই, আপনি দেখেন। মানে অফিসের সেট আপ। কন্ট্রোল জাস্ট এখানে এই করতে হইতো,
অ্যাসেট এ ডাবল এস ইটি, অ্যাসেটের ভিতরে জাস্ট আপনার এই পাথটা দিলেই হতো। এই সম্পূর্ণ পাথটা এই অ্যাসেটে ঢুকলেই হতো। ইরোড দেখেন, এটা ইরোড দেখালে ভালো হতো, ইরোডও তো দেখাচ্ছে না। এই যে রিসোর্সে যায়, এই যে দেখেন আমাদের পাথগুলো অটোমেটিকই পেয়ে যাচ্ছে যে এইচটিটিপি লোকাল 127 মানে কি আমাদের লোকাল হোস্ট, তারপর হচ্ছে প্লাগইনস, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর এগুলো পাচ্ছে। আপনি এভাবে আপনি অ্যাসেট মেথডটাই ইউজ করতে হবে। অ্যাসেটের ভিতরে আপনার এই পাথগুলো দিয়ে দিলে আপনার এগুলো পেয়ে যাবে আর কি। তো এখানে আমাদের ভাগ্য ভালো, নতুন ব্রাউজারে দিয়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন দেখি, আমাদের এখন লগইন পেজটা সেটআপ করতে আমরা এখন দেখব কিভাবে আমরা এরকম একটা ড্যাশবোর্ড অথবা ক্যাটাগরি পেজ ডিজাইন করতে পারি, সেটা এখন দেখব। এরকম একটা পেজ থাকবে, জাস্ট আমাদের এখানে ক্লিক করব, সবগুলো সেম থাকবে আর ডাইনামিক ভাবে এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বেশি নেভার কল করলে আর এখান থেকে এই পেজটা কল করলে। তার আগে আরেকটা জিনিস দেখাই, আমাদের এখানে টাইটেল দেখেন, আমাদের এখানে লগইন আছে, অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড আছে। আমরা যদি এটাকে কপি করি, আমাদের আরেকটা কি ছিল, অ্যাপ ডাটার নাম ছিল অ্যাপ। এখানে আমাদের অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড আছে, কিন্তু আমাদের এখানে তো ইয়ে থাকার কথা, টাইটেলে লগইন থাকার কথা, মানে ডাইনামিক টাইটেল। সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদের মাস্টার অ্যাপে আসতে হবে, কারণ অ্যাপে আমাদের এই টাইটেল ইয়েটা আছে। সো আমরা এখানে ডাইনামিক এটা বাদ দিয়ে এখানে একটা ইয়াল দেব, ইয়াল্ট, তার নাম হবে সেকশন এসএসসি, সরি ইয়ালটা হবে টাইটেল। মানে এখানে যেরকম আমরা ডাইনামিক ভাবে ডাটা পুশ করতে পারতেছি, সো আমাদের টাইটেলে আমরা ডাইনামিক ভাবে ডাটা পুশ করব। তাহলে আমরা দেখি এখন আমাদের ইয়েতে যাই, লগইনে যাই, সবার উপরে যেটা হলো অ্যাপ, তারপর হচ্ছে আমাদের টাইটেল, তারপর সেকশন, টাইটেল সরি টিআইটিএল টাইটেল, ইন সেকশন হবে স্টপ। সো টাইটেলের নাম দিলাম লগইন, আর অ্যাপের ভিতরে যাই, আর টেস্ট, আচ্ছা টেস্ট তাকে আমি ইমপ্লিমেন্ট করে অ্যাপ আর মাস্টার যাতে ইমপ্লিমেন্ট করছি, তো মাস্টারে দিয়ে দেই টাইটেল লেভেল টু দ্য মাস্টার MSTR। এবার আমরা দেখি আমাদের ডাইনামিক টাইটেল আসবে। এই লগইনের সময় আমাদের লগইন আসতেছে, আর যে সময় আমরা মাস্টারে যাচ্ছি MSTR, এই যে আমাদের মাস্টার আসতেছে। সো দেখছেন দেখি এবার ডাইনামিক হেডিং আর টাইটেল আসে। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের হয়তো অনেক সময় কাস্টম সিএসএস অথবা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখতে হতে পারে, অথবা এখান থেকে আমরা একটা ফাইল থেকে মাস্টার অ্যাপের ভিতরে আমরা একটা কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্ট আমাদেরকে পুশ করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমরা একদম সবার নিচে আরেকটা আমরা ইয়াল্ট অথবা স্ট্যাক নেব, স্ট্যাক নেব। আপনি এখানে চাইলে ইও নিতে পারেন, ইয়াল্ট। তো স্ট্যাক দিলাম সিএসএস, মানে আমরা এখানে যত সব আমাদের কাস্টম সিএসএস থাকবে অথবা আমরা স্পেসিফিকভাবে সিএসএস থাকবে একটা ফাইলে, যেটা আমাদের অ্যাপকে এক্সটেন্ড করবে। ওইখানে যদি আমরা স্পেসিফিকভাবে কোনো সিএসএস নিতে চাই, তাহলে এখানে আমরা পুশ করব, সেটা আমরা একটু করে দেখব। তারপর এখানে স্ট্যাক সিএসএস, আমাদের যদি কোনো সিএসএস থাকে, আর স্ট্যাক স্ক্রিপ্ট নেই, স্ট্যাক মেথড আসছে, স্ট্যাক স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। সো আমরা এখন লগইনে যাই। এখানে মনে করেন আমাদের কাস্টম কিছু সিএসএস ফাইল আমরা এখন লগইন থেকে পুশ করব। সো সেটা আমরা কিভাবে করব, স্ট্যাকের সময় আমাদেরকে পুশ ইউজ করতে হবে। আমরা আমাদের ডাটা স্ট্যাকে ছিল পুশ, ওই কনসেপ্টটা মেবি কাজে লাগছে। আর যে সময় আমরা ইয়ার্ড ইউজ করব, ওই সময় আমাদেরকে সেকশন ইউজ করতে হবে, ওইটা মনে রাখবেন। সো আমরা এখন পুশ করব, PUSS পুশ। এখন আমরা কি পুশ করব, আমরা সিএসএস পুশ করব, কারণ আমরা এখানে নাম দিয়েছি সিএসএস। এখানে আমরা সিএসএস পুশ করব, তাই বলে আমরা এখানে সিএসএস দিচ্ছি ব্যাপারটা কিন্তু তেমন না। আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারেন, বুঝছেন। সো আমরা মনে করেন লিঙ্ক স্টাইল ডট, মনে করেন কি দিলাম, কাস্টম ধরেন হেল্পার SEL হেল্পার ডট সিএসএস, যাতে আমরা বুঝতে পারি। আর এখানে ইন পুশ
এখানে একদম নিচে দিয়ে দেই এই সেকশন স্ট্যাক, এটা করে আমি স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। এখানে আমাদের স্ক্রিপ্ট হবে SC স্ক্রিপ্ট, মনে করেন console.log, মনে করেন লগ কিছু একটা দিলাম, console.log মনে করেন hello login push স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। সো আমরা এখন লগইনে যাই, কোথায় আছি আমরা, লগইন। সো লগইন আমরা ভিউ পেজ সোর্সে গিয়ে যাই, এই যে দেখেন আমাদের helper.css টা চলে আসছে, দেখছেন। আমরা যদি মাস্টারে যাই, সরি আমি মাস্টারে কিন্তু এই helper.css টা নাই, কিন্তু মাস্টার আমাদের অ্যাপ্লিকেশনটাকে এক্সটেন্ড করতে, তার উচিত না সে এটা পাবে, মানে এই গ্রেড সিএসটা পাওয়া মানে হেল্পার, অবশ্যই এটা না। আমরা এখানে যে মাস্টারে স্পেসিফিক ভাবে কোনো কিছু পুশ করতে চাই সিএসএস এ, তাহলে আমরা এখানে জাস্ট ডিফাইন করে দিতে পারি যে পুশ সিএসএস। এখানে সিএসএস মানে যে আপনি এখানে সিএসএস পাঠাবেন, ব্যাপারটা কিন্তু তেমন না। আমরা এখানে জাস্ট নাম দিচ্ছি, মনে করেন সিএসএস দিয়া লরেম ইপসামের 5টা ট্যাগ দিলাম অথবা 6টা ট্যাগ দিলাম। সো আমরা এখন মাস্টারে যাই, এই মাস্টারে দেখেন এখানে সিএসএস এর জায়গায় সিএসএস পুশে আসছে আমাদের এই লরেম ইপসামের ট্যাগগুলো, বুঝছেন। এভাবে আমরা ডাইনামিক ভাবে করতে পারি। আর একদম নিচে দেখেন আমাদের কোনো স্ক্রিপ্ট কিছু নেই, কি বলে কাস্টম, অথবা আমরা একটা কনসোল লগ দিছিলাম না, ওটা আসে না। আমরা যদি আমরা লগইনে যাই তাহলে আমাদের ওটা আসবে, এই যে login.hello_push.css, বুঝছেন। সো স্ট্যাক পুশ এগুলো তো বুঝছেন, স্ট্যাক পুশ, তারপর এক্সটেন্ড, তারপর এখন আমরা ডাইনামিক করব, ডাইনামিক ওই যে ক্যাটাগরি, এই যে এখানে আমাদের সাইড বার থাকবে, সাইড বার আমরা ক্যাটাগরি এগুলো শো করব। সো এর জন্য প্রথমে আমাদেরকে একটা পেজ নিতে হবে, পেজ বলতে মানে একটা ফাইল নিতে হবে। মনে করেন ভিউস এর ভিতরে category.blade.php নিলাম, CATE, হ্যাঁ কি জন্য এটা এমনিতে টেস্ট পারপাসে। মনে করেন এখানে আমাদের একটা ক্যাটাগরি অপশন থাকবে, ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি এগুলো চলে আসবে। তাহলে আমি দেখাই option.com, আমার ব্যাকএন্ডে যাই, অ্যাডমিন লগইন, এই যে দেখেন এখানে আমার অনেকগুলো আছে, প্রজেক্ট আছে, অ্যাবাউট আছে। আমি যে সব প্রজেক্টে ক্রিয়েট করতেছি, একটা ড্রপ ডাউন মেনু আসতেছে, তারপর এই ক্যাটাগরিগুলো আসতেছে। যদি আমরা এই প্রজেক্টে ক্লিক করি তাহলে প্রজেক্টটা আসতেছে, প্রোগ্রামিং ক্লিক করলে প্রোগ্রামিং এর এই সেকশনটা শুধু ডাইনামিক হচ্ছে, আর বাকি এটা থাকতেছে আমাদের স্ট্যাটিক। এটা করতে হবে। সো আমরা এখন কি করব, এখন আমরা কাকে এক্সটেন্ড করব বলেন তো। সেটা শুধু ক্যাটাগরি নিলাম, rename category.blade.php এক্সটেন্ড। এখন বলুন তো কাকে আমরা এক্সটেন্ড করব। আমরা হচ্ছে ওই মানে প্রথম পেজটা এক্সটেন্ড করতে যাচ্ছি না, মানে সব জায়গায় সাইড বার আর নেভ থাকবে, নেভ বার থাকবে। সেটা আমাদের কোথায় আছে, মাস্টারে আছে না। আমরা এখন মাস্টারকে এক্সটেন্ড করব। তারপর কি হবে, আমাদের সেকশন আমাদের একটা টাইটেল হবে, TITL টাইটেল, স্টপ টাইটেল নাম হবে ক্যাটাগরি। এবার একটা জিনিস দেখেন, আমাদের কোথায় আছে, মাস্টারে, লেআউটস, মাস্টার, অ্যাপ। আমরা অ্যাপে ডাইনামিক কন্টেন্ট ঢোকানোর জন্য এখানে কি করছে, একটা ইআরএল নিছি না, কিন্তু আমাদের যদি মাস্টারে কোনো ডাইনামিক কন্টেন্ট ঢুকে আসছে, আমাদের তেমন কোনো ইআরএল নাই। সো আমাদের মাস্টারেও একটা ইআরএল নিতে হবে। সো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কন্টেন্ট ফ্লুইড, আচ্ছা আমরা আমাদের এই কোডগুলো কাটিয়ে দিই কারণ এগুলো দরকার নেই। কন্টেন্ট ফ্লুইড ইন্ট, এখানে যত সময় আমাদের ডাইনামিক কোডগুলো থাকবে। যদি আমরা মাস্টারটাকে দেখি, কই গেল, লোকাল হোস্ট 2 3 ইউআরএল কিভাবে পাই,
কই রে তুই এই যে মাস্টারে যাই, এই যে এখানে আমাদের ডাইনামিক কন্টেন্ট গুলো আসবে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডটাও কাটা দিতে পারি, কারণ মাস্টার ব্রেড কাম, আমাদের ব্রেড কামটা কিন্তু ডাইনামিক। কন্টেনার ফ্লুইডের ভিতরে ব্রেড কামটা দিয়ে দিলাম, ঠিক আছে। ড্যাশবোর্ড চলে আসছে। মাস্টারে অ্যাকচুয়ালি আমাদের এই ড্যাশবোর্ডের ব্রেড কামটা থাকবে না। এই যে দেখেন এখানে আমাদের ব্রেড কামটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের। আমরা তো এমন একটা মাস্টার ফাইল আছে যেখানে কিছুই থাকবে না, এগুলো শুধু স্ট্যাটিক থাকবে, জাস্ট এই পোর্শনটুকু আমাদের ডাইনামিক হবে। সো এখানে ড্যাশবোর্ডের কোনো কিছু আসার তো মানে প্রশ্নই আসে না। সো আমরা এটা এখান থেকে কাটে দেবো। আমরা যে সময় ড্যাশবোর্ড ইমপ্লিমেন্ট করবো জাস্ট ওই সময় ড্যাশবোর্ডের এটা দিয়ে দেবো, বাস। সো আমরা এখানে ডাইনামিক কন্টেন্টের জন্য একটা এআল্ট নেব। এর নাম কি দেবো, কি দেওয়া যেতে পারে? যেহেতু এটা আমাদের মাস্টার ফাইল, আমাদের মাস্টার কন্টেন্ট যাবে, সো আমরা মাস্টার কন্টেন্টে দিই MASTR কন্টেন্ট CONTENT, মানে সবকিছু একটা রিলেভেন্টে থাকলো আর কি। সো যেহেতু আমাদের একটা এআল্ট আছে, সো মানে এখন আমরা যেহেতু মাস্টারকে ইমপ্লিমেন্ট করছি, এখন মাস্টারের একটা এআল্টকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো সেকশন, এই যে আমরা সার্চ করতেছে যে মাস্টার কন্টেন্ট, তারপরে সেকশন শুরু করছে, সেকশন স্টপ STOP। এখন যদি মনে করেন আমরা ক্যাটাগরি I am from ক্যাটাগরি CATAGOR ক্যাটাগরি পেজ। আচ্ছা, ক্যাটাগরির আমার কোনো রাউট আছে নাই? আচ্ছা, আমরা কয়েকটা রাউট বানাই ফেলি। ওয়েবে গিয়ে যাই, মনে করেন দিলাম কি দিলাম, এই ক্যাটাগরি CATEGOR ক্যাটাগরি। পরেরটার নাম দিলাম মনে করেন প্রোডাক্ট। আমরা দুইটা পেজ বানাবো, প্রোডাক্ট PRODUCT। প্রোডাক্টে আমরা এই করছি না, আমরা পরে করব, আগে এটা মানে আমাদের রাউট বানায় রাখলাম আর কি। প্রোডাক্ট, আচ্ছা আমরা রাউটের নেম ইউজ করি। রাউটের নেম দেখছেন না, আমরা রাউটের নেম ইউজ করতে পারি KATEGORY। রাউটের নেম ইউজ করা সুবিধা, মানে নেম ইউজ করে রাউট ব্যবহার করা ভালো। এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, PRODUCT। আপনি নেম ইউজ না করলে হবে, বাট নেম ইউজ করা গুড প্র্যাকটিস। সো আমরা এখানে গিয়া ক্যাটাগরিকে হিট করি, TACGORY ক্যাটাগরিকে হিট করলাম। এই যে I am from ক্যাটাগরি আসার তো কথা, দাঁড়ান। মাস্টার কন্টেন্ট সেকশন স্টপ, কিছুই না, বাইরে থেকে দাঁড়ান, এগুলো আসতেছে না। It should come, why not? Add MASTER content। দাঁড়ান, বড় করে কোনো টেক্সট দিই। আচ্ছা, আসতেছে। আমাদের এখানে ডিজাইনে কিছু প্রবলেম আছে। কন্টেনার ফ্লুইড, আচ্ছা মাস্টার কন্টেনারের ভিতরে একটা মার্জিন প্যাডিং দিয়ে মনে করেন মার্জিন 19 পাইপ, সব দিক দিয়ে মার্জিন পাইপ নেবে, বাট দিক দিয়ে আসতেছে না। আচ্ছা, পুরো চলে যাচ্ছে। আমাদের ডিজাইনটা কিছু কনফ্লিক্ট হচ্ছে। মেইন কন্টেন্ট প্রেশার সাইড पर। আচ্ছা, আমরা যদি এখানে দেই, কি অবস্থা দেই, আচ্ছা সাইড বারের পরে এখানে একটা কন্টেনার নেই, CONT। তাহলে আমাদের ডিজাইনটা দেখি, ডিজাইনের কি অবস্থা। নেভবার কোলাপস করি, নেভবার সাইড বার কন্টেন্ট রেফার, কন্টেন্ট হেডারের জন্য ব্রেড কাম ফুটার। ও আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো ক্লাস মিসিং গেছিল। কন্টেন্ট রেফার,
থেকে আমার কোথায় হবে, আচ্ছা আমরা এটা একটু কাট করি, কন্টেন্ট র্যাপার কন্টেন্ট কন্টেন্ট হেডার, এটা বাদ। কন্টেন্ট আমাদের এই ক্লাসটা মিসিং গেছিল, কন্টেন্ট র্যাপার সেকশন কন্টেন্ট ফ্লুইড এগুলো লাগবে না আমাদের, রো এই রো। আচ্ছা এই দেখেন এখন আমাদের এই ইয়াল্ট মাস্টার কন্টেন্ট মাস্টার এখানে কিছু হয় না, জাস্ট আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের ওই সময় কপি করার সময় একটা ক্লাস মিসিং গেছে। এই যে দেখেন এখন আমাদের জায়গা মতো চলে আসছে, আই এম ফ্রম ক্যাটাগরি পেজ, আই এম ফ্রম ক্যাটাগরি পেজ। এখন মনে করেন আরেকটা পেজ বানাবো, ওই পেজের নাম হবে প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। সো আমরা ক্যাটাগরি থেকে কোডগুলো কপি করি, প্রোডাক্টে পেস্ট করি, নাম হবে আই এম ফ্রম প্রোডাক্ট PRODUCT। এই দেখেন ক্যাটাগরির সময় ক্যাটাগরি আসছে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, প্রোডাক্টের সময় প্রোডাক্ট আসতেছে আমরা সব কিছু কিন্তু ডাইনামিক হচ্ছে। আমরা তো এখন রাউট দিয়ে আনতেছি, মানে এখানে হার্ড কোডিং করে, আমরা চাচ্ছি এখানে ডাইনামিক ভাবে ক্লিক করবে তারপর আসবে। সো এগুলো আমাদের কোথায় আছে, আমাদের পার্সিয়ালের ভিতরে সাইড বাইরে আছে না, আমরা এখন সেইখানে যাব। কোথায় যাব, পার্সিয়ালস হচ্ছে পার্সিয়ালসের ভিতরে, সরি পার্সিয়ালের ভিতরে সাইড বার আছে, সাইড বারের ভিতরে আমাদের এগুলো এলআই এর ভিতরে আছে, আমাদের এসব এতগুলো এলআই দরকার নাই। সাইড বার ফ্রম নেভবার ইউএল এলআই ড্যাশবোর্ড, আমরা প্রত্যেকটা এলআই কে ডিলিট করে দেব, আগে এগুলোকে কোলাপস করে নেই। ডিলিট করে কয়টা হয়েছে, ডিলিট ওপেন। আমাদের যে সময় যেটা প্রয়োজন হবে আমরা ওই সময় জাস্ট ওটা নেব, একটা রেখে বাকিগুলা ডিলিট করে দেবো। দেখি কি অবস্থা, আচ্ছা মোটামুটি ভালোই। নেভবার হেডার এটাও কেটে দিই, জাস্ট একটা রাখবো, নেভবার আইটেম এলে দেখেন আমাদের এখানে একটা আছে, তার নাম হচ্ছে লেভেল 1। আমরা লেভেল 1 না দিয়ে এটার নাম দিলাম মনে করেন ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি। তারপর আমাদের আরেকটা এলআই থাকতে পারে, মনে করেন ড্যাশবোর্ড আরেকটা মেনু আছে, ক্যাটাগরি প্রোডাক্ট, তার নাম দিলাম প্রোডাক্ট PRODUCT। এখন ক্যাটাগরি প্রোডাক্টে ক্লিক করলে তো আমাদের ক্যাটাগরি প্রোডাক্ট পেজটা আসবে। সো ওইটা আমরা কিভাবে করবো, সো আমাদের হ্যাঁ লিঙ্ক করতে হবে। লিঙ্ক আমরা কিভাবে করবো, কালি ভার্সেস তারপর হচ্ছে রাউটের ফাংশনে আমাদের ওই রাউটের নেমগুলো দিতে হবে। এই যে নেম দেওয়াতে আমাদের নেমগুলো সার্চ করতেছে, এটা হচ্ছে যেহেতু ক্যাটাগরি তাই ক্যাটাগরি দিছে। পরটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রাউট ROUTE প্রোডাক্ট। এই যে দেখেন আমাদের এগুলো এখন ডাইনামিক, যখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করতেছি ক্যাটাগরি আসতেছে, এই যে ক্যাটাগরি, যখন প্রোডাক্টে ক্লিক করতেছে আমাদের প্রোডাক্ট আসতেছে, দেখছেন ডাইনামিক। এখন আমরা ড্যাশবোর্ডটাকে ইমপ্লিমেন্ট করব। সো ড্যাশবোর্ডের জন্য কিছুই না, জাস্ট একটা আলাদা একটা পেজ বানাবো। আমাদের টেস্ট নামে একটা পেজ ছিল না, আমাদের টেস্টে মনে করেন আমাদের ড্যাশবোর্ড, আমাদের রাউটসে গিয়ে টেস্টের নাম দিয়ে দিই ড্যাশবোর্ড, আলাদা একটা এখানে আর রিনেম করলাম না। টেস্ট করি, টেস্ট নামে কি রাউটসে ছিল না, আচ্ছা তার নাম হবে ড্যাশবোর্ড, DASSBOAR ড্যাশবোর্ড। শিট, কন্ট্রোল সি ভিউ। আচ্ছা এটাকে আমরা রিনেম করে দিই, রিনেম করে ড্যাশবোর্ড কে দিই DASSBOARD ড্যাশবোর্ড। সো অ্যাজ ইট ইজ আমাদের ড্যাশবোর্ডও আমাদের কার মতো এক্সটেন্ড মাস্টার এগুলো করবে, এক্সটেন্ড সে মাস্টার কে করবে MASTER মাস্টার, তারপর কি করবে
এক্সটেন্ড তো হয়েছে। তারপর হচ্ছে সেকশন এসইসি সেকশন, প্রথমে আছে আমাদের টাইটেল টিআইটিএলই। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, মনে করেন আমাদের আপনার টাইটেলে মানে কোনো একটা সেকশনে জাস্ট একটা স্ট্রিং অথবা একটা লাইন অথবা কম কম্পোনেন্ট থাকবে, কম এলিমেন্ট, তাই আপনি এখানে স্টপ না দিয়ে এই সেকশনের ভিতরে দিতে পারেন। যে এখানে ইন্টিনাতে মনে করেন ড্যাশবোর্ড DASH BOARD, এখন যদি আপনার মনে করেন হিউজ মানে মাল্টি লেন্থ কন্টেন্ট, তাহলে আপনি এখানে স্টপ সেকশন দিয়ে স্টপের ভিতরে লিখতে পারেন আর কি। যদি একটা সিঙ্গেল লাইন হয় তাহলে এখানে আপনি এখানে এইভাবে লিখতে পারেন, বুঝছেন। তারপর হচ্ছে আমাদের সেকশন হচ্ছে মাস্টার কন্টেন্ট, MASTR মাস্টার কন্টেন্ট। যদি আমাদের ড্যাশবোর্ডে অনেকগুলো মাল্টিপল কন্টেন্ট থাকতে পারে, তাই আমাদের ইনসেকশন অথবা স্টপ দিতে হবে। তো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, আচ্ছা আমাদের এখানে একটা ইয়ে করে নিই, সাইড বার, ড্যাশবোর্ড DASHBOARD, এটাকে ক্যাপিটালাইজ করে দিই। এই যে ড্যাশবোর্ডে গেলে ভিউ মাস্টার ডট নট ফাউন্ড, বরং এখানে এররটা কেন আসছে, কি বলছি এররে, ভিউ মাস্টার নট ফাউন্ড, মানে মাস্টার ভিউটা পাচ্ছে না। আমাদের মাস্টারটা কোথায় আছে, লে আউটস এর ভিতরে, তাই না, LAY লে আউটস। লেআউটস বানাতে ভুল কেন আসবো, এই যে এখন লেআউটসটা চলে আসছে। সো আমাদের এখানে দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে অনেকগুলো কন্টেন্ট আছে, আমরা চাই এগুলো একটা কয়েকটা কার্ড আনতে। তার জন্য কি করব, ইন্সপেক্টরে যাব, তারপরে যেটা আনতে চাই ওটাকে সিলেক্ট করে মনে করেন এই সম্পূর্ণ এগুলোকে আনবো। এই সেকশনটাকে পুরানোর জন্য কি করতে হবে, কপি আউটার HTML, সেগুলো আমাদের কোথায় যাবে, মাস্টার কন্টেন্টের ভিতরে যাবে, আমরা সেখানে পুশ করব। সো কপি করে সেখানে পেস্ট করে দেই। এবার আমরা ড্যাশবোর্ডে আসি, এই দেখেন আমাদের ড্যাশবোর্ডের কন্টেন্টগুলো চলে আসছে। আমাদের ক্যাটাগরি যাচ্ছি, ক্যাটাগরিতে জাস্ট আমরা একটা কন্টেন্ট দিচ্ছি, একটা কন্টেন্ট আছে প্রোডাক্ট, এরকম আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেমপ্লেট মাস্টারিং। সো বুঝছেন বিষয়টা। আবার হচ্ছে প্রথমে যাও, এই একটা রিক্যাপ কিভাবে কি করছে। প্রথমে হচ্ছে আমরা কি করছি, প্রথমে জাস্ট আমাদেরকে একটা অ্যাডমিন টেমপ্লেট দিছে, অথবা আপনি একটা কোথাও থেকে একটা অ্যাডমিন টেমপ্লেট আনছেন, সেটা ডাউনলোড করছেন। SMT নাকি না, অ্যাডমিন LT। তারপর অ্যাডমিন LT থেকে আপনি অ্যাডমিন LT যত অ্যাসেট ফোল্ডার আছে, অ্যাসেট ফোল্ডারকে কপি করে আপনার লারাবেল প্রজেক্টের পাবলিক ফোল্ডারের ভিতরে পেস্ট করবেন। গুড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপে আপনার যে টেমপ্লেটটা নামাচ্ছেন তার টেমপ্লেটে index.html অথবা যে কোনো একটা পেজ নিতে পারেন। সেগুলো পেজের কন্টেন্টগুলোকে কপি করে আপনি একটা ফোল্ডারে নেবেন, যে কোনো একটা ফাইলে নিতে পারেন। মানে পরে আপনি এখানে কাটছাট করবেন নাকি, আমরা লেআউটসের ভিতরে অ্যাপের ভিতরে প্রথমে নিয়েছি, আমরা এখান থেকে এগুলোকে সেপারেট করবো আর কি। অ্যাপের ভিতরে আনার পর আমরা অ্যাপ ফাইলে জাস্ট ফাইলের লিঙ্কগুলোকে রেখে, অ্যাসেট লিঙ্কগুলো রেখে, আর এখানে একটা কন্টেন্টে দিয়ে দিচ্ছি, মানে একটা ইয়ার দিয়ে দিচ্ছি, ওই ইয়ারটা আমরা ডাইনামিক ডাটা পুশ করব। তারপর আমরা আরেকটা টেমপ্লেট বানাইছি, টেমপ্লেটের নাম হচ্ছে আমাদের master.blade.php। মাস্টার আমাদের আবার অ্যাপকে এক্সটেন্ড করছে, তার মানে আমরা অ্যাপের লিঙ্কগুলো পাচ্ছি। তারপর আমাদের মাস্টারে আমাদের সাইডবার ন্যাপবার এগুলো দিয়ে দিয়েছি। আমরা এখন মাস্টারে আবার কন্টেন্ট পুশ করবো, এর জন্য আমরা একটা ইয়ার নিয়েছি, ওই ইয়ারের নাম হচ্ছে মাস্টার কন্টেন্ট, বুঝছেন। তারপর তো ভিডিও বলছোই, প্রথমে আমার হচ্ছে কাজ হচ্ছে রাউটের মধ্যে আমি যেগুলো ইউআরএল, হ্যাঁ রাউট তো অবশ্যই ডিফাইন করতে হবে। আপনি যে কোনো একটা ইউআরএল চেক করবেন, তার একটা ইউআরএল বানাতে হবে না, রাউটস নিয়ে নেবেন। আর পার্সিয়ালসের ভিতরে আমি মূলত হচ্ছে যে আমি আপনি ওগুলো সাইডবার করে রাখেন, আপনি পার্সিয়াল নাম দিয়ে না আপনার নামও দিতে পারেন, অথবা ইনক্লুডস দ্যাট ডাজন্ট ম্যাটার, আলাদা আলাদা করে করতেছি আর লিংক করতেছি, সেটা জাস্ট দিয়ে দিয়েছেন। মানে ওটার ভিতরে আমি জাস্ট হচ্ছে যে মাস্টার নিছি কি জন্য, মাস্টার নিছি যে মানে এগুলো তো একটা লেআউট, তাই না, মাস্টার অ্যাপ এগুলো একটা লেআউট না। সো আমরা এখানে একটা লেআউট ফোল্ডার আছে, লেআউট ফোল্ডারের মধ্যে একটা মাস্টার নামে একটা ফাইল বানাইছি, ওই ফাইলটাকে যাতে সবাই ইমপ্লিমেন্ট করতে পারে, এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট করতে পারে। এক্স্যাক্টলি এই দুইটুকু আর কি। আচ্ছা ঠিক আছে।